ফাল্গুন বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছরই পর্যটকে মুখর থাকে পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা। তবে এবার চিত্র পুরোপুরি ভিন্ন। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকত জুড়ে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ২ সপ্তাহ ধরে এমন স্থবির অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। প্রত্যাশিত সংখ্যক অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবা খাতে উদ্যোক্তারা পড়েছেন আর্থিক সংকটে। তবে অল্প সংখ্যক যে পর্যটক এসেছেন তারা সমুদ্রের নোনা জলে স্নান করে আনন্দে সময় কাটাচ্ছেন। কেউ ঘুরে দেখছেন আশেপাশের দর্শনীয় স্থান, আবার কেউ খালি পায়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। বছরের ন্যায় আশা করছিলাম যে ভালো সংখ্যক পর্যটক আসবে, কিন্তু দুঃখের বিষয় কোনো পর্যটকই দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত যে 12টা বাজে, এখন পর্যন্ত আমাদের এই 2-3 রুম হয়েছে, যেটা অপ্রত্যাশিত। হলো বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। আজকে এই দিনটি উপলক্ষে বিগত দিনগুলোতে বা বছরগুলোতে হিউজ পরিমাণে পর্যটকের সমাগম ঘটত এই পর্যটন নগরীতে, কিন্তু আজকে সম্পূর্ণ ভিন্ন চিত্র, যেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। সকল ব্যবসায়ী আমরা যারা আছি থমথমে পরিবেশ এবং নীরবতা পালন করতেছি এক কথায়, কোনো পর্যটকের আগমন। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।